বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা দেখেছেন বাংলাদেশে বর্তমান এই যে তিতি বাহিনী হয়েছে, এই তিতি বাহিনী কি করছে? একটি আপাকে নিয়ে ভাবি মিছিল দিয়ে তারা সারা বাংলাদেশে জাগ্রত করে তুলছে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন স্থানে যাচ্ছে আর ষড়যন্ত্রমূলক কাজ করছে। পাশের জেলায় গোপালগঞ্জে যে অবস্থাটা ঘটেছে আপনারা সবাই অবগত আছেন। এই পাশের জেলায় গোপালগঞ্জের যে রাজনীতিটা তারা সরকার গেছে, সেখানে গ্যাঞ্জাম করার উদ্দেশ্য একটি, আগামীতে যেন এই নির্বাচনটাকে আরো পিছিয়ে যায় এই ধারণাকে তারা সমস্ত জায়গায় যাচ্ছে, গ্যাঞ্জাম করছে, যেখানে যাচ্ছে তারা গ্যাঞ্জামের পরে গ্যাঞ্জাম করেই যাচ্ছে। প্রিয় সাথী বন্ধুরা, আপনারা জানেন এই মাইলে কিছুদিন আগে এসেছিলেন ওই 4 ভাইয়ের এক ভাবি, আপনারা দেখেছেন মাগুরা রাস্তায় আসতে একটি হাওর আছে সাদা, সেই হাওরে তারা গোসল করে হাসি উল্লাস করেছে। সবাই আপনারা অবগত আছেন। এই যদি হয় এদের কালচার, এই যদি এদের নেতৃত্ব, এদের হাতে বাংলাদেশ কিনে কি অবস্থা হবে আপনাদের কাছে বিচার। প্রিয় সাথী বন্ধুরা আমার, আজকে আপনারা অবগত আছেন বাংলাদেশে এই ফ্যাসিস যাওয়ার পরে আমরা ফ্যাসিসের যে পুনর্বাসন করার জন্য যে তার ভাইরা তারাই করছে, আর যেখানে চাঁদাবাদি করছে, আজকে আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক করে যেখানে এইসব তারা ধারাবাহিকতা চালাই যাচ্ছে। কালকে পরশুদিনকে আপনারা দেখেছেন আমার এই ঢাকা রোডে যতগুলো টোল প্লাজা আছে, প্রত্যেকটা টোল প্লাজা এই জামাতে ইসলামের সন্ত্রাসীদের দ্বারাই ভেঙে দেওয়া হয়েছে। সবাই দেখেছে, আর তাদের হাতে আজকে দেশ যদি যায়, আপনারা জানেন এই দেশের কি অবস্থা হবে। সংগ্রামের সাথী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আমাদের জন্য আগামী রাজপথে লড়াই করতে হবে। এই শপথ নিয়ে আগামী দিনে আমরা যেন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাতকে শক্তিশালী করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে শ্রমিক দলের হাতকে শক্তিশালী করতে পারি, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ।